ও নিজেও একটা ফ্রড। আমাদেরকে ইউনিসেফের নাম করে উনি আমাদের সবাইকে চাকরি দিয়ে যে প্রতারণার ফাঁদে ফেলছে। তো উনি বলছে আমাকে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমার ঘরটাকে 3 তালা করে দিবে, সিএনজি দিবে বলছে, 2.5 লাখ টাকার বিনিময়ে আমাকে সিএনজি দিবে বলছে। এভাবে নিজেদের সাথে হওয়া প্রতারণার বিচারের দাবি জানান বেশ কয়েকজন ভুক্তভোগী। মূলত জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান ইউনিসেফ থেকে বিভিন্ন ভাতা এনে দেওয়ার নামে প্রতারণার ফাঁদ পাতেন একটি চক্র। ভুক্তভোগীদের অভিযোগ, ইউনিসেফ প্রকল্পের নামে মাঠ পর্যায়ের বিভিন্ন কর্মী নিয়োগ দেওয়ার পর তাদের বিভিন্ন শিক্ষা, ব্যবসায়িক সহ অন্যান্য প্রতিষ্ঠানে পাঠিয়ে ভাতা দেওয়ার প্রলোভন দেখিয়ে আত্মসাৎ করা হয় মোটা অঙ্কের টাকা। টাকাটা আমার মানে ননদ থেকে এনে দিছে, ওই টাকাটা না দিলে আমার সংসার ভেঙেও যাইতে পারে ধরনের। 2.5 লাখ টাকা এনে দিছে, চাকরি দিবে বলে করে এনে দিছে, সিএনজি দিবে বলছে, 2.5 লাখ টাকার বিনিময়ে আমাকে সিএনজি দিবে বলছে। তো উনি বলছে আমাকে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমার ঘরটাকে 3 তালা করে দিবে। তারপর আমার থেকে চাইছে 3 লাখ টাকা নিছে, 3 লাখ টাকা পরিমাণে স্বর্ণ আর টাকা। এদের সাথে যারা জড়িত আছে প্রত্যেকের মানে আইনের আওতায় আনা হোক এবং ওদের ক্ষতিপূরণ এবং যারা দোষী তাদের শাস্তি। আমার যে কর্মী উনাকে বুঝাই দেখ টাকা আর উনি আমাকে বুঝাই দেখ 30,000 টাকার মতো আমি করছি ভাই। আমার থেকে চাউল, ডাল, আলু, পেঁয়াজ নিত, নিয়ে এখানে টান দিত, সব প্রতিটি কেন্দ্রের মধ্যে গিয়ে টান দিত। আমার থেকে প্রথম 2-1 বার আমার টাকা দিছে, পরবর্তী আমার 1,77,000 টাকা এখানে বাঁচা ফেলছে। যাকে বিশ্বাস করে ফিল্ডের মানুষকে সহায়তা দেওয়ার নামে এই যে কুচক্র যে আমাদের মধ্যে আসছে, আমরা এর সুষ্ঠু একটা বিচার চাই। আমরা সাধারণ জনগণকে এইসব ভুক্তভোগী থেকে বাঁচাতে চাই। এই প্রকল্পে মাঠ পর্যায়ে 20 থেকে 30 জন বিভিন্ন কর্মী নিয়োগ দেওয়ার পর তাদের মাধ্যমে প্রতিবন্ধী, মাতৃত্ব, দুর্যোগ সহনীয় বাড়ি, সিএনজি সহ নানা ধরনের আর্থিক সহায়তা দেওয়ার কথা বলে মানুষ থেকে স্বর্ণ ও টাকা নিয়ে প্রতারণা করা হয়। ইউনিসেফে চাকরি দেওয়ার নামে প্রতারণার ফাঁদে ফেলা হয় মাঠ কর্মীদেরও। আমাদেরকে ইউনিসেফের নাম করে উনি আমাদের সবাইকে চাকরি দিয়ে যে প্রতারণার ফাঁদে ফেলছে, সেটা আমরা বুঝে যাওয়ার পর ওনাকে ধরার জন্য আমরা সবাই এক হয়ে ওনাকে ধরছি। আমাদেরকে মাঠ কর্মী হিসেবে রাখছে, ওখান থেকে টাকা উত্তোলন করছে, করার পর উনি কিছু মানুষকে ত্রাণ দিছে, মানে দেখাইছে ও 10টার জায়গায় একটা মানুষকে ত্রাণ দিছে, সেগুলো ছবি করে আনছে। মানে এটা আমাদের চোখে পড়ছে, যেমন কি সিএনজির জন্য 3 লাখ টাকা এনে দিছে, সেটা এখন আমরা দেখতেছি। উনি ডয়ারে রেখে ওই টাকা আমাদেরকে আবার এই হাতে দিয়ে দিচ্ছে। আমাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, কিচ্ছু নাই। উনি সব কিছু করবে বলে কিচ্ছু করে নাই। ইউনিসেফ বলছে ফার্স্টে, আমরা ইউনিসেফ নামেই কাজগুলো করতেছি। কিছুদিন আগে একজন প্রশ্ন করলো, আচ্ছা ইউনিসেফ কাজ করতেছে এটা কিসের, মানে প্রশ্ন যখন করলো তো বলছে এটা হঠাৎ করে উঠে আসছে, এটা বলে ইউনিসেফ সেট প্রজেক্ট থেকে এটা আমরা মানে সরাসরি ইউনিসেফ থেকে না, সেট প্রজেক্ট থেকে কাজগুলো করতেছি। দেখা যাচ্ছে যে উনি শুধু টাকাই নিচ্ছে সবার থেকে। ফিল্ডের কর্মীদেরকে বলতেছে এই টার্গেট ফিল আপ করো, স্টুডেন্ট দাও, মাতৃত্ব কালেক্ট করো। জানা যায় আনুমানিক 60 থেকে 80 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় হতদরিদ্র মানুষ থেকে। ঘটনার অভিযোগের প্রেক্ষিতে মূল হোতাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পাহাড়তলী থানা পুলিশ। মাঠ কর্মীদের বলে যাইলে যখন মাঠ কর্মীদের আউটে যাবেন তখন আমরা মামলা নিতেছি, মামলা নিয়ে করে চালান করে দিচ্ছি। এটা অনুমান দিচ্ছে প্রায় 60-এর মতো। সাজ্জাদ হুসাইন, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।